কুটে রেখে দিয়েছি। চিংড়ি খাবি না? কি করবো, চিংড়ি লাগবে কি? দেখ তো, চিংড়ির জায়গা তুমি তেলাপিয়া মাছ দুটো নাও অন্তত। তেলাপিয়া মাছ, এই তেলাপিয়া ঠিক করে বল। 16 টাকা। হ্যাঁ 16 টাকা না। তেলাপিয়া কি এগুলো? লাল লাল লাল, এটা তেলাপিয়া, বুঝতে পারছি। কি বলবো বলো, তেলাপিয়া ওটা ছোটটা, তার আগেরটা আরো আছে। আরো আছে তো। চিংড়ি নিতে হবে, তুমি তেলাপিয়া না, চিংড়ির বদলে। তোর ছবি উঠে যাচ্ছে। তেলাপিয়া ঠিক করে বল। এই তেলাপিয়া হবে না গো, 1 কিলো নিলে তো 150 টাকা হবে। না না, 14 টাকা করে। 14 টাকা মাইনে আজকে কিনতে 14 টাকা করে। এইসব তেলাপিয়া আসলে জানো, এইসব তেলাপিয়া, এইটা তেলাপিয়া, সব তেলাপিয়া। হ্যাঁ ওই তো তেলাপিয়া নাও, তেলাপিয়া নাও। তেলাপিয়া মাছ খেতে খুব ভালো লাগে আমার, খুব ভালো লাগে। কই ছবি তোলা হয়েছে? জল ঢালতে যাবো। ঢালো না জল, ড্রেনে ফেল, ওইদিকে ড্রেনে ফেল। জল কি করে নেবে? কলের জল নিয়ে নেবে নাকি? না না, বরফ দিয়েছে না, জল। ও হ্যাঁ সত্যি তো, দুটো ঝুড়ি আনা, এই একটা। আর আমার চায়ের জল বসানো আছে ইন্ডাকশানে। তুমি চা খাবে কিনা আমি ওইটাই জিজ্ঞাসা করতে এসেছিলাম। দেখ কি কি মাছ আছে এখানে? বাটা মাছ, তেলাপিয়া, পোনা মাছ, চিংড়ি। পোনা মাছগুলো টাটকা আছে বেশ, সব টাটকা যে মাছ হয়েছে। বাটা মাছগুলো ভালো, এইরকম বাটা মাছ ছোট হলে কি হবে, এরকম গোটা গোটা বাটা মাছ তো রান্না করলে ভালো টেস্ট, ভালো টেস্ট। বাটা মাছ যত ছোট হবে তত টেস্ট হবে, টেস্ট লাগবে, ভালো লাগবে। এই বাটা মাছ না ওই কাঁচা মেখেটাকে বসিয়ে দিলে পাতুরিতে হেভি লাগবে খেতে। টাকা মাইনে না, 16 টাকা কম হবে না। 14 টাকা করে দিতে পারবো না, মাছের দাম বেশি। পারবো না, একদম পারবি না। 500 নিলে 80 টাকা নেবো। ভালো মাছটা জল শুকিয়ে যাচ্ছে, আমাকে একটু রচা করে, তারপরে আমি ঠাকুরের কাজ করবো বৃহস্পতিবার। কত দেবো? 500 দেবো, 80 টাকা নেবো। বাবা, 160 টাকা। হ্যাঁ 160 টাকা দাম বেশি। পোনা মাছ আমি কি বলি শোনো, পোনা মাছ এই মাছ মিললে নাও, 1 কিলো নে নাও, 150 টাকা ধরি। এরকম মাছ পাবে না তাই না? হ্যাঁ তাই না, হয়ে যাবে, মাছ কিনতে হবে না। মাছ আসবে না 2-3 দিন, ভালো মাছ আসছে না। ওই তো কালকে যেন মাছ পেলাম না, আজ তবে একটু পেয়েছি। বাটা মাছ অল্প 2-4টা আছে। বাটা মাছ 500 নিয়েছি তোর কাছে, সব আছে, খাওনি? না খাইনি। 1 কিলো মাছের কটা হবে? কি বলে তেলাপিয়ার নিতে তো ইচ্ছে করবে, কিন্তু খাওয়ার ইয়েটা। তেলাপিয়া মাছটা নাও, ওদের ধোকার ডালনা করবো না, তেলাপিয়া মাছের ঝাল করবো। পেঁয়াজ টমেটো দিয়ে খুব ভালো লাগে খেতে। আমি মাছগুলো দিচ্ছি, খেয়ে দেখে কালকে বলবে এত ভালো মাছ পেয়েছি। কত দিচ্ছিস? এই দেই কটা দিচ্ছি, 4টে দিচ্ছি। না এত খাবে কি? 4টে লাগবে না গো, 4টে লাগবে। তুমি কটা দেবো? দুটো বড় দেখে দাও, তাহলেই হবে। তুই ওই ছোটটা না, 3টে দিচ্ছি। 3টে দিচ্ছি, 500 হয়েছে না, 75 টাকা। না না, তুই এই দুটো দে, তুই ছোটটা না। হ্যাঁ বড় দুটো দিলেই হয়ে যাবে। এই দুটো তো হয়ে যাবে। ওই দুটো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ওই দুটোতে হয়ে যাবে। আমি তো 14 টাকা করে ধরছি। 14 টাকা মাছ দিতে পারি। 14 টাকা 400। এইটা দিবি না, এইটা দিবি না, এই লাল মাছটা দিবি না, এইটা দে। ভালো করে ওজন করতো। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই এই একটা ভালো হয়েছে জানেন তো, এই যে মহিলাকে দেখলেন না, এ বহু বছর ধরে আমাদের বাড়িতে মাছ দেয়, বহু বছর ধরে। আগে তো শুধু মাছ আনতো, এখন সবজিও আনে। এর জীবনে কিন্তু খুব স্ট্রাগল আছে, খুব স্ট্রাগল। এর মেয়ে ছিল, 2 মেয়ে ছিল। ছোট মেয়েটার তো ভালো বিয়ে হয়েছে, বড় মেয়েটার হাজবেন্ডটা মানে যখন এর মেয়েদেরকে কিন্তু শিক্ষিত করেছে। একটা মেয়ে ল পড়ছে, আরেকটা মেয়েও মতো সম্ভবত ল পড়বে বা ইন্টার্নশিপ করছে, ল এরকম কিছু একটা হবে। মোটমাট 2 মেয়েও খুবই উচ্চশিক্ষিত।
এবার বড় মেয়েকে যখন বিয়ে দেয়, তো বড় মেয়ে ফুলসজ্জার দিন জানতে পারে যে হাজব্যান্ড একটুখানি অ্যাবনর্মাল। সে ফুলসজ্জার দিন ওই মেয়েকে মারতে আসছে এরকম। আর ছেলের মা তখন মানে যখন মেয়েকে দেখতে এসেছিল ওরা ওষুধ খাইয়ে এনেছিল, যার জন্য তখন এরা কেউ বুঝতে পারেন না, তখন একদম ছেলে স্বাভাবিক। কিন্তু ফুলসজ্জার দিন হয়তো বিয়ে বাড়িতে বা বিয়েতে ব্যস্ততার কারণে হয়তো ওষুধটা খাওয়ানো হয়নি ছেলেটাকে। তো ফুলসজ্জার দিন যখন মেয়েটা দেখলো যে না এ তো গন্ডগোল ব্যাপার আছে, তো মারতে আসছে ফুলসজ্জার দিন, রীতিমতো মানে গলা টিপে মারতে আসছে। ও ওই রাতেই শ্বশুরবাড়ি ত্যাগ করে চলে আসে বড় মেয়েটা। এবং সত্যি কথা আমি বলছি যে হয় না মানে ছোট যারা একটুখানি গরিব তাদের ঘরে দেখবেন মেয়েরা যদি এরকম শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসে, খুব মেয়েকে কথা শোনায়, বলে কেন মানিয়ে নিয়ে থাকতে পারলি না, এ ব্লা 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 একই রকম ঘিসিপিটি কথা। কিন্তু এরা একদম সেটা বলেনি, এরা বলে যে যা করেছিস বেশ করেছিস। তো তারপর মেয়েটা চলে আসে, মেয়ের শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি টাশুড়িরা সবাই মেয়েকে নিতে আসে, বলছে না আমি আর যাবো না, পাগল ছেলের সাথে কে সংসার করবে। তারপরে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে ওই মেয়েকে আবার বিয়ে দিয়েছে। এবং এই জামাইটা ভীষণ ভালো, নিজেই বলে ও দুটো জামাই খুব ভালো, খুব প্রশংসা করে জামাইদের, খুব প্রশংসা করে। ওইটাই আর কি মেয়েদের মানে সেটা আর কি বললাম, ওরও জীবনে অনেক কষ্ট আছে অনেক ছোটোবেলা থেকে, মানে খুব ছোটোবেলা বলবো না, মোটামুটি আমি যখন ধরুন 9-10-এ পড়ি তখন থেকে আমাদের বাড়িতে মাছ দেয়, খুব ভালো মাছ দেয়, খুব ভালো মাছ দেয়। যাকে এখন সকাল হয়ে গেছে, কালকের ব্লগটা না আমি আর এন্ড করিনি, কারেন্টের খুব ঝামেলা হচ্ছিল, ভোল্টেজ ওঠানামা করছিল, ভীষণ ঝামেলা হচ্ছিল কালকে রাতেরবেলা, আর ব্লগ করা যায়নি। এখন মোবাইলে চার্জ নেই কিছু না, যে আমার মা মাছ নিয়েছে তেলেপিয়া, আজকে খাওয়া হবে তেলেপিয়া, ইয়েস। ঝাল খাওয়া হবে, তেলেপিয়ার ঝাল। আমাদের টিফিন হয়ে গেল, টিফিন আজকে লুচি হয়েছিল, তো লুচিটা আপনাদেরকে দেখাতে পারিনি। কত দেখাবো, অত বেশি দেখালে না 3-4 ঘন্টার একটা মুভি হয়ে যাবে। আরে পড়ে যাবি তো, কোথায় খেলবি তোরা? ওই ঘরে যা, ওই ঘরে যা। বাস খুব সুন্দর লাগছে, যাও যা। না খাটের উপরে খেলতে মানে কত, দিদিকে বল বারান্দায় খেলতে, বারান্দায় এমনটাই বারান্দায় খেল। কথা শোনে না। আমরাও ছোটোবেলায় এরকম ছিলাম, বলুন সবাই এরকম ছিলাম। আজকে আমাদের রান্নাবান্না এই শুরু হলো, টিফিন হলো, আজকে একটু লেটও হয়ে গেছে, বৃহস্পতিবার লেট হওয়ারই ছিল। আমাদের সব মানে আজকে কী রান্না হবে, সরি আমাদের রান্না হবে আজকে ওই সকালবেলা মা তেলেপিয়া মাছ ছিল, সে তেলেপিয়া মাছ হবে। সেই তেলেপিয়া মাছে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো, এটা দিয়ে তেলেপিয়া মাছ হবে। আর এখানে হচ্ছে যে ঝিঙে রান্না হবে মাছের ডিম দিয়ে। আমাদের সব পুরনো আমলের রান্না, এইসব রান্না এখন কেউ খায়টাই বলে আমার মনে হয় না, বহু পুরনো। আমাদের বাড়িতে আমার জেঠিমারও রান্নাবান্না খুব পুরনো আমলের। আমাদের এখনকার আধুনিক যুগে যে সমস্ত রান্নাবান্না আমাদের বাড়িতে কম হয়, খুব একটা বেশি হয় না। ওই কিছুই না, এই রান্নাটাও খুব সোজা। ওই প্রথমে একটুখানি তেলের মধ্যে নুন লঙ্কা একটু বেশি করে রসুন আর পেঁয়াজটা দিতে হবে, কারণ ঝিঙ্গেটা কিন্তু মিষ্টি, মাছের ডিমও মিষ্টি, দিয়ে নিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর মাছের ডিমের মধ্যেও একটুখানি আলাদা করে নুন লঙ্কা হলুদ মাখিয়ে চটকে রেখে দিতে হবে। এই যে আমি চটকে, এই যে আমার হাতে চার্জার, ফোনে চার্জ দেবো, চার্জ থাকে না। আর এই হচ্ছে যে মানে পেঁয়াজ আর রসুন আর কি, এটার মধ্যেই মাছের ডিমটা দিয়ে দেবো। যখন পেঁয়াজটা আর রসুনটা একটু ভালো মতন করে আর কি ভাজা ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দেবো। আর এই হচ্ছে তেলেপিয়া মাছ, এটাকে নুন লঙ্কা হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এটা ওই পেঁয়াজ টমেটো দিয়ে রান্না হবে, ব্যাস। এই হচ্ছে আজকে আমাদের রান্না। আজকে বোন আসবে, বোনের আসার কথা ছিল কালকে ওর কাজে ভীষণ চাপ পড়ে গেছে বলে হয়নি। ও তার উপর তো আপনাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে কালকের ব্লগটা আমি আর এন্ড করিনি।
সকালে বলেছি বোধহয়, কি জানি মনে করতে পারছি না বলেছি কিনা। তো যাই হোক, ওই আর কি, কালকে এত কারেন্টের অসুবিধা ছিল, ভোল্টেজ বারবার আপ ডাউন করছিল, সেই জন্য আর ব্লগটা কিছু এন্ড করা হয়নি। কি এন্ড করবো, যা অত্যাধিক গরম, অত্যাধিক গরম। আজকে মেঘলা মেঘলা, একটু হালকা মেঘলা ওয়েদার করে আছে। এসব ওয়েদারে কিছু লাভ নেই, এসব ওয়েদারে না গরম বাড়ে, আর কিছু হোক না হোক। মোবাইলটাকে চার্জ দেব, দেখি। মোটামুটি হয়েই এসছে। আর সকালে এই যে লুচি হয়েছিল, তার তেলটা রয়েছে। এই যে মাছের ডিমটা দিয়ে দিয়েছি, এই যে এই মাছের ডিমটা দিয়ে কিন্তু এবারে কন্টিনিউয়াসলি আপনাকে নাড়তেই হবে, নাড়তেই হবে, নাড়তেই হবে, নাড়তেই হবে। এই যে এরপরেই ঝিঙ্গেটা দিয়ে দেবো। জানি ভয় লাগছে, নুনটা কি বেশি হয়ে গেল, কি জানি বেশি হয়ে গেলে আলু কুচি ঝিরে ঝিরে করে কেটে দিয়ে দেবো। মাছের ডিম যেন কোনোভাবে কাঁচা না থাকে। যদি এই পজিশানে কাঁচা থাকে আর আপনি ফট করে ঝিঙ্গেটা দিয়ে দেন, তাহলে কিন্তু মোটেও ভালো লাগবে না। তার কারণ হচ্ছে ঝিঙ্গে থেকে কিন্তু প্রচুর জল বেরোবে। মাছের ডিমটাকে কোনোভাবে কাঁচা রাখা যাবে না, খুব ভালোভাবে মাছের ডিমটা ভাজা ভাজা করে নিতে হবে। যখন তেল ছাড়তে হালকা হালকা যখন তেল ছাড়বে, তখনই ঝিঙ্গেটা দিতে হবে, তার আগে না, তার আগে দেওয়া যাবে না। মা, মৌমাছির লোকটা এসেছিল? মৌচাকটা নিয়ে চিন্তায় আছি। মৌমাছিগুলো প্রথম কথা ঘরে ঢুকছে, অত্যন্ত জিনিসটা একটু বিরক্তিকরেও, মানে বিরক্তিকরই হচ্ছে আর কি। তার কারণ এতটা যদি মানে ঘরে ঢুকছে ওরা, প্রায় 6-7খানা। আমরা রোজ মারছি, রোজ রোজ মারতে কি আর ভালো লাগে? ওই জন্য যারা মোটামুটি মৌমাছি বা মধু চাষ করে, খবর দেওয়া হয়েছে, আজকে আসেনি, দেখা যাক কবে আসে। বাপরে বাপ, ওহো কি ঝাঁঝ! শুকনো লঙ্কা দিয়ে কষাচ্ছি, ঝাঁঝ হবে না। এই দেখুন তেল বেরিয়ে এসছে অলরেডি, দেখতে পাচ্ছেন? এই যে তেল কিন্তু এই বেরিয়ে এসছে। আমার আবার ক্যামেরাটা গন্ডগোল করে খুব। এই যে ফ্যাট ফ্যাট করে একটা আওয়াজ হচ্ছে, এই যে তেল বেরিয়ে এসছে, এই যে। আমার ছেলে এখন চান করবে, এই দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে খুব সিম আছে, আস্তে আস্তে করে মজিয়ে মজিয়ে একটু কষাতে হবে পেঁয়াজগুলো, তা নাহলে পুড়ে যাবে। আর আমি না খুব সামান্য 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, মানে ছোটো চামচের 2 চামচ। আর এই যে আমার চা, চায়ের নেশা আর কি করবো বলুন, দিনে অন্তত 2বার তো খাই। আমার বাবা তো আরো বেশি খেত, বাবা একেবারে ফ্লাক্স, একদম ফ্লাক্সে করে চা রেখেই দিত। ব্যাস, আঁচটা, এই ওভেনগুলো খুব ভালো বন্ধুরা, আপনারা চাইলে ইউজ করতে পারেন। এক তো গ্যাস ভীষণ কম পড়ে, এই যে একদম সিম আছে, আপনার এতটা ফ্লেম দেয়। এটা তো হাইতে আছে, খুব ভালো, খুব ভালো। আমরা কিনে সত্যি কথা লাভবান, ভালোই গ্যাস বাঁচে। সিমটা এই মুহূর্তে একটুখানি জবরজং হয়ে আছে, রান্না বান্না হচ্ছে তো। আর এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো যে আয়রনের দাগ, এগুলো ঘষলে উঠে যায়, ঘষা হচ্ছে না। আমি দেখি আজকে পুরো এই জায়গাটা পরিষ্কার করবো পুরো। এটা একটুখানি জাস্ট ওই যে তার জালি আছে না, তার জালি দিয়ে ঘষলে আপনার উঠে যায়। তো এখন একটুখানি চা খাবো, চাটা খেয়ে তারপর দেখি সিঙ্কের ওই জায়গাটা আজকে পুরো পরিষ্কার করবো, করে নিয়ে তারপর একটুখানি চা আবার রয়ে গেল, দেখি ওইটুখানি চা মাকে দিয়ে দেবো, মা একটুখানি আমার সঙ্গে খাক। ও মা, চা একটু বেশি হয় আছে, বেশি মানে ব্যাগের হিসুর মতন। ও বাবা, আরে তোমার ব্যাগের হিসুর মতন চা, আমার তুমি দেখো তোমার এক ঢোকে শেষ হয়ে যাবে। এই যে এইটুখানি চা খালি, বেশি ওইটুকু চাইলে আমিও খেতে পারি, কিন্তু আমি খাবো না। নাও ধরো, আজকে সিঙ্কের এই জায়গাটা পরিষ্কার করবো, বুঝেছো? একদম সেই আয়রনের দাগ হয়ে গেছে।
বারে বারে একটুখানি ধৈর্য ধরে ধরে নাড়তে হবে এই আর কি। একবার তেলেপিয়া মাছ করেছিলাম সর্ষে দিয়ে, ভালো হয়েছিল খেতে। ওই যেটা বললাম, সর্ষে যদি দেন তাহলে পেঁয়াজ ফোড়ন অথবা কালো জিরে ফোড়ন দেবেন, রসুন দেবেন, শুধু টমেটোটা স্কিপ করে যাবেন। আর সর্ষে না দিলে টমেটো দেবেন, এটাই, আর কিচ্ছু না। ভাল লাগে, দুটোই করে খাবেন, সর্ষে দিয়ে খেলেও ভালো লাগে, আবার আপনার এমনি পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা তেলেপিয়া মাছের ঝাল করবেন, সেটাও ভালো লাগে। কি গরম লাগছে বাপরে, গরম তো লাগছেই, প্লাস আজকে চুলে আবার শ্যাম্পু করতে হবে, এত গরম না, খুব গরম, ধুর বিচ্ছিরি গরম, বিচ্ছিরি গরম। আজকে আমাদের খাওয়া দাওয়া, মৌমাছি যারা মানে ইয়ে করবে, চাকটা ভাঙবে আর কি, তাদেরকে মা খবর দিয়েছে। আজকে তো আসেনি, হয়তো বা ব্লগে দেখানো যাবে না, ওটা কিন্তু দেখার জিনিস ছিল, কিন্তু কিছু করার নেই, দেখানো যাবে না। তাই মাকে বলেছি, মা যদি পারে তো ভিডিও করবে, না হলে করবে না, কিছু করার নেই। যত তাড়াতাড়ি পারি রান্নাটা সেরে নেবো, কারণ আমার মা তারপর চান করবে, পুজো দেবে, আজকে বৃহস্পতিবার লেট হবেই, সামনের বৃহস্পতিবার হয়তো বা আমি এই ব্লগগুলোই ছাড়বো আর কি, সামনের সপ্তাহে, তখন আমি লিলুয়াতে ওই ব্লগটাও করবো, ব্লগ করা থামাবো না, যতই খারাপ লাগা থাকুক, মনে কষ্ট থাকুক, যাই থাকুক, ওসব থাকবে। আবার কারেন্ট চলে গেছে, ঝামেলা চলছে, খুব ঝামেলা চলছে, খুব ঝামেলা চলছে। যাই হোক, ঠিক আছে, যেটা বলছিলাম, ব্লগ করা থামাবো না, ব্লগ করবই, খারাপ লাগা থাকুক, দুঃখ থাকুক, ওইগুলো থাকবে বন্ধুরা, দুঃখ কষ্ট চিরকাল থাকবে, ওগুলো নিয়ে এত ভাবলে হবে না। আমি আগে ভাবতাম, ওই আরও বেশি কষ্ট পেতাম, আমি এবার থেকে আর ভাববো না, ভেবে কাজ করতে ইচ্ছে হয় না। তো এখন মাছগুলো ভেজে নিই, তারপরে কথা বলছি। কিসের স্প্রে করছো? ও আচ্ছা, এই ঘাসে কি মরে যাবে ঘাসগুলো নাকি? ও আচ্ছা, চাটা সরিয়ে নি বাবা, আমার চাতে স্প্রে করে দেবে লাস্টে। বসলাম একটু, ভালো লাগছে বেশ। শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি না, এমন হ্যাঁচি হয়েছে, সর্দি এসে গেছে একেবারে, সব মাথা ব্যথা সব পরিষ্কার হয়ে গেছে। বাপরে 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 বাপরে, এবার চান করবো। মোটামুটি হয়ে গেছে, সমস্ত কাজকর্ম গোটানো হয়ে গেছে। আমাদের যে কাজের দিদিটি আছেন, ও না থাকলে খুব অসুবিধা হয়ে যেত, খুব অসুবিধা হয়ে যেত, কারণ এত কাজ না একার পক্ষে, আমার মায়ের পক্ষে করাটা সম্ভব নয়। আর তারপরে আমি এলেও যে করতে পারবো তারই বা কি, আর আমি বা কদিন, কিন্তু ও আসাতে সত্যি কথা, আজকে প্রচুর যেহেতু কাছাকাছি ছিল, তো ওই জন্য মা বলেছে তোকে আজকে ঘরটার কিচ্ছু মুছতে হবে না, তুই শুধু জামা কাপড়গুলো কাচ আর উঠানটা ঝাড়তে আর বাড়ি যা, কারণ ওর দিকটা তো দেখতে হবে, তাই না বন্ধুরা? কারণ ও, সব মানুষের একটা কর্মক্ষমতা বলে ব্যাপার আছে, সে আমার বাড়িতে কাজ করতে আসে বলে, আর আমি তাকে টাকা দিই বলে তার উপরে
মানে স্বেচ্ছাচারিতা এগুলো তো করাটা ঠিক না। তো ওই জন্য ও বলছে না না মামি কিছু অসুবিধা হবে না। মা আজকে ঘর মুছতে মানাই করেছিল, ও কিছুতেই শুনলো না, ও ঘরটা মুছেই দিয়ে গেল। আজকে সত্যি কাছাকাছি ছিল, মশারি ছিল, 2টো বেড কভার ছিল, আমার নাইটি ছিল, আমার ছেলের কাঁথা ছিল, মেয়ের জামা ছিল, মায়ের শাড়ি ছিল, সায়া ছিল, ব্লাউজ ছিল, সবই ছিল। এই জন্যই মানা করেছিল, কিন্তু ও বললো না মামি কোনো অসুবিধা নেই, আমি ঘর মুছে দিয়েই যাব। কিছুই না বন্ধুরা, এই যে মানে কাজের লোকটাও মানে কাজের মাসিরাও যদি ভালো ব্যবহার করে না, তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনারও তাদের প্রতি সেই ফিলিংসটা আসবে। সবটাই দুতরফার ব্যাপার, একতরফা তো কিছু হয় না। তো যাই হোক, আজকে বোন আসবে, তো বোনের জন্মদিনটা তো মানে সে অর্থে পালন করা হয়নি। কালকে আসার কথা ছিল, কালকে আসেনি, আজকে আসবে, রাতে আসবে, অফিস করেই আসবে। ওই গন্ডগোল হয়েছে রয়েছে বলে কালকে আর আসেনি, কালকে ওর অফিসে চাপও ছিল। আজকে একটুখানি পায়েস করব। মা বললো তুই কর, আমি আর করব না, কারণ হচ্ছে ওই মায়ের মনে একটুখানি ভাবে আর কি যে অসুচ এখনও তো চলছে, ওই আর কি। তো মা বললো তুই কর, না ঠিক আছে, আমি মানে পায়েস হবে, পোলাও হবে আর মাংস হবে। ওরও তো মানে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে, এত কম বয়সী একটা মেয়ে, তারও মানে আমাদের জেনারেশনের না বন্ধুরা ওই আর কি মানে খাওয়া দাওয়ায় খুব রেস্ট্রিকশানটা খুব কম বয়সেই চলে আসছে। আমার বোনেরও খাওয়া দাওয়ায় খুব রেস্ট্রিকশান আছে, এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে না, সে মানে অনেক। যাই হোক ঠিক আছে, সামান্য একটুখানি জন্মদিনে আর খাওয়ানোর থেকেও বেশি এটাই চাই যে সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই হচ্ছে মেন চাওয়া, আর কিছু না। যাই হোক ঠিক আছে, এখন একটুখানি চা খেয়ে নিই। বলেছিলাম না এই জায়গাটা পরিষ্কার করব, আগের থেকে অনেকটা আসলে হারপিকটা মাখিয়ে রাখতে হয়, আমিও মাখিয়েই রেখেছিলাম, ওই উঠেছে আর কি। আসলে আগে এগুলো না বাবাই করতো, তারপরে ধরুন বাবা চলে যাওয়ার পরে মায়ের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর আমাদের এখানে না আমার চাম্পাহাটিতে না আয়রন আছে জলে, যার জন্যে এই জিনিসটা মোটামুটি সবটাই পরিষ্কার হয়ে গেছে, শুধু ভাতটা হচ্ছে, ভাতটা হলেই হয়ে যাবে। হারপিকটা কিন্তু অনলি ফর এই পারপাসেই কেনা হয়, মানে আলাদা, ঠিক আছে? আবার অন্য কিছু বলবেন না কেউ। দিদা ডাকছে, এই পারপাসেই কেনা হয়, অনলি ফর এগুলো পরিষ্কার করার। আসলে আমাদের জলে আয়রন আছে, সেই জন্য আমরা বরিক পাম্পের এখানে বরিক পাম্প বসানো আছে, এতে করে আয়রনটার পরিমাণটা কিছুটা কমেছে, পুরোপুরি আয়রন চলে যায় না। বরিক পাম্পে কখনো পুরোপুরি আয়রন তো যায় না, মোটামুটি কিছুটা কমেছে। তো যাই হোক, এখন মোটামুটি সিঙ্কটা একটুখানি পরিষ্কার করব। সিঙ্কটা পরিষ্কার করলেই আমার আজকের দিনের মতন ছুটি করে নি। আসলে মায়ের একার পক্ষে সম্ভব হয় না বন্ধুরা, একটা মানুষ সে একা কত দিকে সামলাবে, তাই না? তার উপর ধরুন বাজার হাট করা টরা এগুলো সবই তো সে নিজে একাই তো করে সবই কথা করা। আরও যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমার মায়ের একটা হাতের একটা প্রবলেম আছে, এবং যথেষ্ট মেজর প্রবলেম, প্লাস আবার অস্টিওপোরোসিস আছে, অনেক কিছু আছে বললে তো আর হবে না। আগে দুজনে মিলে করতো একরকম, মা একদিক সামলাতো, বাবা একদিক সামলাতো, এখন পুরো ব্যাপারটা আমার মায়ের একার উপরে এসে গেছে। যাই হোক, মোটামুটি আমি করে দিয়েছি, মাকে বললাম যে সপ্তাহে একদিন করো। আমি তো বললাম দেখা যায় মায়েরও তো শরীর সেরকম হয় না, পারলে করবে, না পারলে যখন পারবে তখন করবে, কিংবা আমাদের যে কাজের মাসিটি আছে তাকে বলবে, এই আর কি। যাই হোক, মোটামুটি আমার রান্নাঘর একেবারে ধুয়ে ধায়ে সাফ, এইবারে চান করব। না তোরা চান কর, যেমন তোরা চান করি সেটাই আমি তুলব। আস্তে আস্তে, ঘরে স্লিপ আছে, আস্তে, সাবধানে সাবধানে, কেউ কাউকে ধরবে না।
তুই সরে যা, তুই একটু সরে যা। হ্যাঁ সাবধানে, আস্তে, সাবধানে সাবধানে। এবার দেখো জয় বজরং বলি। জয় বজরং বলি। ঠিক আরেকবার বল, কি বললি? জয় বজরং বলি। জয় বজরং বলি। আচ্ছা জয় বজরং বলি, আস্তে। উফ, আমরা ছাপ দিতে পারি, ভয় লাগে। না না না, কোনো দরকার নেই, ভীষণ স্লিপ। আর একবার আমি তো বসে বসেই ছাপ দিই। জয় বজরং বলি না জয় বজরং বলি, কোনটা? দাঁড়া, পরে 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 এই কটা জিনিস মেজে আমি চান করবো। যে মাজার ইয়েও নিয়ে এসেছি, আমার শ্যাম্পু আর সাবান টাবান রয়েছে। কি করবি তোরা? আস্তে রিক, ওখানে শান ছিল, সাবধানে, মাথায় ফাতায় লেগে যাবে নাকি? উফ, এত সাবধানে সাবধানে। আস্তে, ও বাবা, আস্তে আস্তে, আরে লেগে যাবে। যাই হোক, ঠিক আছে, এখন এই কটা জিনিস আমি মেজে টেজে নিই। এটা রয়েছে, এগুলো মেজে নিয়ে চান করব। আস্তে, এই রিক ওইটা বল, জয় বজরং বলি। যাকে, ঠিক আছে, এবার বন্ধ করছি। সবাই মিলে পুকুরে চান করতে এসছি, সবাই মিলে। ব্যাস ব্যাস, আর না আর না, উঠে বসে, এবার হয়ে গেছে। কিছু দু একটা একটুখানি জিনিস মাজার বাকি আছে, ঠাকুরের বালতি আর দুটো ঘটি। পুকুরে দাপিয়ে চান, এটাই কিন্তু গ্রামের অ্যাকচুয়ালি ফ্লেভার। আর আমাদের এই পুরো এলাকাতে না তিনটে বড় বড় পুকুর আছে, যার জন্য আমাদের বর্ষাকালে জল ওঠে না। যেদিন এই পুকুরগুলো বুঝে যাবে না, সেদিনই কিন্তু সর্বনাশ। এটাই আসল গ্রামের ফ্লেভার বন্ধুরা। যাক, ঠিক আছে, চান টান করে নিয়ে। 10-12টা করে মৌমাছি কালকে আমাদের জেঠিমাদের ঘরে ঢুকে গেছে। 10-12টা মৌমাছি কালকে। রিকদের ঘরে কত মৌমাছি ঢুকেছে? 10-12টা। নিজেই বলি 10-12টা, মাঝে মধ্যে। না না, এটাকে ভেঙে দিতে হবে, এটাকে রাখা যাবে না কোনোভাবেই। মা ফোন করছে, লোকটা ফোনই ধরছে না, তাহলে আজকেই হয়ে যেত। মুশকিল আছে। এই মনটা এদিকে জানলাগুলো সব বন্ধ করতো। ওই দেখ, ওরে বাবা, ঘরে ঢোক। না, বাইরে আছেন। আমার তো দিদা তো রেশন আনতে গেছে না, ছাতা তো নিয়ে যায়নি। এখন দাঁড়িয়ে থাকবে, আর কি করবে? না না, মেঘ ডাকছে। এসি সুইচ অফ কর, এসি সুইচ অফ কর। এই অবস্থা দেখেছেন কিরকম মেঘ ডাকছে? এক্ষুনি কারেন্ট চলে যাবে আমাদের। মানে আমাদের এই মানে মানে এই সমস্ত জায়গায় না একটু মানে ব্যাঙে হিসু করলেও কারেন্ট চলে যায়। আমি শুধু কি চাইছি বন্ধু, হাওয়াটা বন্ধ হোক। হাওয়াটা বন্ধ হয়ে গেলে বৃষ্টিটা হবে। যাই হোক, বলছি যে এটা বন্ধ করে দেবো, ফ্রিজ। না না, ফ্রিজ চলুক। এই মেঘে বৃষ্টি হলে হয়। কোথায় গেছিলে? আর তুমি তো পুরো গেরুয়া গেরুয়া। হাওয়া দিচ্ছে, হাওয়া। এই তো গন্ডগোলটা করলে, হাওয়া ছাড়লে আর বৃষ্টি হবে না।
আমার ছেলে ওই প্যান্টটা আমার প্যান্ট রে, আর ওই টাওয়েলটা তোর টাওয়েল, ওই দেখ নিয়ে টান। হায় ভগবান, নিজেই চিনতে পারছে না। এক্স্যাক্টলি, ওটা আমার প্যান্ট আর তোমার টাওয়েল। যা নিয়ে নে নে। বাহ কি ভালো, চা খাবো রে। মা গেছে রেশন তুলতে, এবারে বাইরে মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। আমার বোনও এখন ফোন করলো, ফোন করে বলছে কি রে বৃষ্টি হচ্ছে? আমি বলছি না তো। বলছে এখানে সাংঘাতিক মেঘ করেছে। আমি বললাম কি বলছিস, এখানে তো খটখটে রোদ। মানে আমরা তো রীতিমতো দুপুরবেলা তো এসি চালিয়ে ঘুমোচ্ছি, এরকম ব্যাপার। মানে ঘুমাচ্ছি বলতে আমি ঘুমোচ্ছি, ঘুমিয়ে পড়ি, কি করবো। ভালো মেঘ করে এখন। মা তো মনে হচ্ছে এই যে মেঘ তো পড়েছে, কিন্তু বৃষ্টি কি হবে? বাবা ভালো মেঘ করেছে, ওই যে মেঘ তো করেছে বন্ধুরা। আর তার মধ্যে আপনাদেরকে আর কি বলি দুঃখের কথা, এই যে মৌমাছিগুলোকে নিয়ে না আমরা বড্ড সমস্যায় পড়েছি জানেন তো। এই যে মৌমাছিগুলোকে নিয়ে, এটাকে ভেঙে দিতেই হবে। এই চাকটা না কোনোভাবেই রাখা যাবে না। তার মধ্যে মেঘ করেছে দেখুন, ওরে বাপরে মেঘ ডাকছে। মাংসটা বসিয়ে দিয়েছে, মাংসটা সে ম্যারিনেট করে রেখেছিলাম কালকে রাতেই একদম। এখন এবং গোটা গোটা আলু, ম্যারিনেশনে তেজপাতা শুট দিয়েছিলাম। আর বাইরে আহা বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অপরূপ সৃষ্টি। ভাগ্যিস বৃষ্টিটা হলো, তা নাহলে কি যে হতো। দিদাকে খাওয়ার জল দে, ভাইকেও জল দে। এবারে একটুখানি জাস্ট একটু হিং দেবো, এই যে হিং দিয়েও ম্যানেজ করে রাখা যায়, আমি আর রাখি না। এটা একদম কষা কষা হবে বন্ধুরা, এতে কোনো ঝোল টোল আমি করবো না, কারণ এই যে পোলাওয়ের ভাতটাও করা হয়ে গেছে, ওটাই তো কষা কষা হবে, তো পোলাও দিয়ে খাওয়া হবে। আজকে খুব ভালো বৃষ্টি হচ্ছে। এক্ষুনি নিভে গেলে না আমার চা করার 12টা বাজবে, একদম একদম আমার চা করার 12টা বাজবে। কারেন্ট নেই, যা অবস্থা আমাদের, বাবারে কারেন্ট টাইম কিচ্ছু নেই বন্ধুরা, কিচ্ছু নেই। ভাগ্যিস রান্না বান্না গুলো আগে আগে হয়ে গেছে, এই একটা বাঁচা। আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ, এই যে আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণে আমরা এবার খেয়ে নিই, আমাদের জিভে এবার জল চলে আসছে, জল জল। আবার কোরিয়ান, এদের কোরিয়ান ছাড়া আর কোন, আর এই যে আরেকজন হ্যাঁ করে এখানে হাসবে কোরিয়ানের নাম শুনলে। ঠিক আছে, টাটা বাই বাই, আবার কালকে দেখা।